নাম্বার 1, আপনি কি জানেন বলিভিয়ার ওল্ডে জুগানিস রোডকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা বলা হয়, কারণ প্রতি বছর ট্রাক, কার, পাবলিক বাসের সাথে জড়িত দুর্ঘটনার কারণে এখানকার রাস্তায় 200 জন মারা যায়, যার কারণে এখানকার রাস্তাটি ডেথ রোড নামে পরিচিত। এই ভিডিওতে আপনি জানবেন ইতিহাসের 15টি এমন ঘটনা যে সম্পর্কে আপনি কখনো আগে শোনেননি, তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 2, আপনি কি জানেন ফ্রান্সে এমন একটি জায়গা আছে যেখানে গত 100 বছরে কেউ এই জায়গায় যাননি। ফরাসি সরকার মানুষকে নিষিদ্ধ করেছে কারণ এটি একটি বিষাক্ত স্থান, যেখানে জমি, জল সবই বিষাক্ত। এই জায়গার নাম জোন রোগ। এখানে প্রচুর পরিমাণে আর্সেনিক পাওয়া যায়, যা খুবই ক্ষতিকর। নাম্বার 3, 1940 সালে একজন রহস্যময় মানুষ ছিলেন। কানাডায় তোলা ফটোগ্রাফ, এটির সত্যতা 2010 সালে রাশিয়ায় এনডিটিভি দ্বারা প্রমাণিত হয়েছিল। এটি কি অবিশ্বাস্যভাবে আধুনিক শৈলীর একজন মানুষ, বা নাকি সময় ভ্রমণের প্রত্যক্ষ প্রমাণ? নাম্বার 4, ভানগড় আনুষ্ঠানিকভাবে 300 বছর ধরে এশিয়ার সবচেয়ে ভুতুড়ে স্থান। এর আশেপাশে কেউ বাস করে না এবং সন্ধ্যা 6টার পরে প্রবেশ সরকার কর্তৃক নিষিদ্ধ। অনেকেই গেছে আর ফিরে আসেনি। গৌরব তিওয়ারি সেখানে 1 মাস কাটান এবং পরে তিনি রহস্যজনকভাবে মারা যান। বলা হয় এখানকার রাজকুমারীর আবার পুনর্জন্ম হয়েছে এবং শুধুমাত্র সেই এটাকে মুক্ত করতে পারে। নাম্বার 4, এই লোকটি 6 বছর ধরে ধূমপান বন্ধ করে এবং একটি গাড়ি কেনার জন্য ধূমপানের জন্য যে অর্থ ব্যয় করত তা সঞ্চয় করে একটি গাড়ি কেনে এবং সেই গাড়ি দুর্ঘটনায় তিনি মারা যায়। নাম্বার 6, 2005 সালে অ্যাস্ট্রোটাফ কোম্পানির পরিচয় দিয়ে চোরের একটি দল একটি বাড়ি ভাড়া নিয়েছিল, যাতে তারা কাছাকাছি একটি ব্যাংকে ডাকাতি করতে পারে। ভল্টে পৌঁছানোর আগে 2টি ব্লকের জন্য একটি 80 মিটার ভূগর্ভস্থ টানেল তৈরি করতে তাদের 3 মাস লেগেছিল। তারা 20,000 পাউন্ড নগদ নিয়ে চলে গেছে, যার মূল্য $65 মিলিয়ন। নাম্বার 7, ব্রুনো বোহেস নামে একটি ছেলে ছিল। 2017 সালের মার্চ মাসে সে তার রুম থেকে অদৃশ্য হয়ে যায় এবং এখনো পর্যন্ত তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি দাবি করেছিলেন যে তিনি এমন কিছু খুঁজে পেয়েছেন যা বাস্তবতাকে পরিবর্তন করবে। হঠাৎ নিখোঁজ হওয়ার পর যখন তার কক্ষটি খোলা হয়, তখন সমস্ত দেওয়াল তার সিক্রেট কোডে ঢাকা ছিল। এলিয়েন সম্পর্কে গোপনীয়তা সম্মিলিত অদ্ভুত কোড সহ 14টি বই পাওয়া গিয়েছিল তার সেই রুম থেকে। তার কোড এখন ইন্টারনেটে পাওয়া যায়। বিজ্ঞানীরা এটি ডিকোড করার চেষ্টা করেছেন, কিন্তু এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। এখন বিজ্ঞানীরা কোডগুলি সমাধান করতে মানুষের কাছে সাহায্য চাইছেন। নাম্বার 8, জুন এবং জেনিফার গ্রিমস 1963 সালের এপ্রিলে জন্মগ্রহণকারী অভিন্ন যমজ। তারা দ্য সাইলেন্ট টুইনস নামে পরিচিত হয়ে ওঠে, কারণ তারা শুধুমাত্র একে অপরের সাথেই কথা বলতো এবং নিজেদের মধ্যে কথা বলতে তারা তৈরি করেছিল এমন একটি ভাষা যাতে অন্য কেউ তা না বুঝতে পারে। চুরি এবং অগ্নিসংযোগ সহ অপরাধ করার পর তার একটি মানসিক স্বাস্থ্য হাসপাতালে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল। সেখানে 14 বছর থাকার সময় জেনিফার হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যু এখন একটি রহস্য হয়ে গেছে, কারণ তার সিস্টেমে কোনো বিষ বা ওষুধ ছিল না। এই কারণে জুন অন্য লোকেদের সাথে কথা বলতে শুরু করে। তাদের বলে যে তার বোন আত্মহত্যা করেছে যাতে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। নাম্বার 9, এনার নাম ডাহুয়ার নং ইউহি, যিনি ক্যাটবয় নামে পরিচিত। এ সম্পূর্ণ অন্ধকারেও দেখতে পায় এবং তার চোখ নিয়ন সবুজ। নাম্বার 10, 2014 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আবিষ্কার করেছিল যে তাদের লাইব্রেরির ভিতরে 2টি বই রয়েছে যা 1880-এর দশকের মাঝামাঝি সময়ের। আসলে নাকি মানুষের চামড়া ব্যবহার করে সেই বইগুলো তৈরি করা হয়েছিল। নাম্বার 11,
এই যে ছবিটি দেখছেন, এই ছবিটি দুটি রাক্ষসের, প্রাচীন বৌদ্ধ রাক্ষস দুটি ঠগ ডেমনের মহিলা সংস্করণ, এবং এদের নাম হচ্ছে ডিভা এবং থাগ, এবং এই ছবিটি চিত্রিত করা হয়েছে। নাম্বার 12, আপনি কি কখনো একটি পাহাড়ের চূড়ায় বা উঁচু ভবনের উপরে দাঁড়িয়ে ভেবেছেন আমি যদি লাফ দিই? অথবা কখনো কি ভেবেছেন ট্রেনের কাছে আসার পর যদি সঙ্গে সঙ্গে ট্রেনের সামনে ঝাঁপ দিই? ফরাসিরা এই ঘটনাটিকে স্বীকৃতি দিয়েছিলেন এবং এটিকে বলেছিলেন আই অ্যাপিল ডু ভাইড। এটিকে বলা হয় শূন্যতার ডাক। নাম্বার 13, ইয়াইজু এর উপকণ্ঠে অবস্থিত সমুদ্রের সবচেয়ে কাঠের টানেলের সিরিজ বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ এবং মানব দুর্ঘটনার শিকার হয়েছে। বেশ কয়েকটি গাড়ির ঘটনা এখানে ঘটেছে, যার মধ্যে একটি গাড়ি এবং বাসিন্দাদের একটি গুহা ইনে পিষ্ট করা হয়েছে এবং একটি কিশোরী মেয়েকে জীবন্ত দগ্ধ করা হয়েছে যখন একটি গাড়ি উল্টে গিয়ে আগুন ধরে গিয়েছিল। পাশের ইসিবি টানেলটি নির্মাণের সময় ছাদ ভেঙে যাওয়ার পরেও অনেক হতাহতের ঘটনা ঘটেছে। শহুরে কিংবদন্তি একটি সাদা পোশাক পরা একজন মহিলার কথা বলে, যা রাতে পাহাড়ের পাশে হামাগুড়ি দেয়, সাহায্যের জন্য পথচারীদের কাছে ভিক্ষা করে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন তার সামনে যাওয়ার সময় এক ধরনের গান শোনা যায়। নাম্বার 14, লন্ডনে অবস্থিত হাইগেট কবরস্থান কোনো সাধারণ কবরস্থান নয়। আপনি যদি ভালো না জানেন তবে আপনি অনুমান করতে পারেন এটি একটি হরর মুভির সেট ছিল। আইভি আচ্ছাদিত কোণ, অতিবৃদ্ধ গাছপালা এবং আঁকাবাঁকা হেডস্টোনগুলির কারণে এটি ব্রিটেনে ভুতুড়ে হবার জন্য 1 নম্বর হটস্পট, যা এর আভা বাড়িয়ে দেয়। দর্শনার্থীদের এখানে গঠিত স্থাপত্যের পাশাপাশি এটি দেখার অনুমতিও দেওয়া হয়। অনেকেই জানেন না যে বিখ্যাত কার্ল মার্কসকেও এখানে সমাহিত করা হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল ইতিহাসের 14টি রহস্যময় ঘটনা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করবেন। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।